আচ্ছা, একটা স্কুলের ৩৮২ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিল, আর ৩৮২ জনই জিপিএ ৫ পেয়ে গেল। শুনলে বুকটা গর্বে ভরে ওঠে, তাই না? মনে হয়, বাহ, কি দারুণ স্কুল, পড়াশোনায় কি চমৎকার জাদুকরী সাফল্য। কিন্তু এই সাফল্যের আড়ালে কি কোনো কান্নার দাগ লুকিয়ে আছে? ক্যামেরার পেছনের গল্পটা কি আমরা জানি? এটা কি শিক্ষা, নাকি স্রেফ একটা নিখুঁত ব্যবসার কোয়ালিটি কন্ট্রোল? সেটাই আজ বিশ্লেষণ করি, চলুন। নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুল এবার শতভাগ জিপিএ ৫ পেয়ে হইচই ফেলে দিয়েছে। কিন্তু বাজারে জোর গুঞ্জন, চূড়ান্ত সাফল্যের এই চকচকে ব্র্যান্ড ইমেজ ধরে রাখতে টেস্ট পরীক্ষায় যারা একটু দুর্বল ছিল তাদের নাকি আগেই ছাঁটাই করে দেওয়া হয়েছে। এই যে শতভাগ জিপিএ ৫-এর কারখানা, এর পেছনে মূল কারিগর আব্দুল কাদির মোল্লা। আসলে কে তিনি? কিভাবে তিনি এই বিশাল সাম্রাজ্য গড়ে তুললেন? শতভাগ জিপিএ ৫ পাওয়ার সাথে তার পরিচয়ের সম্পর্কই বা কি, তা জানতে একটু গভীরে যেতে হবে। কাদির মোল্লা সাহেবের শুরুটা ছিল কোনো বড় পৈতৃক ব্যবসা দিয়ে নয়। তিনি ছিলেন তিতাস গ্যাস কোম্পানির একজন সাধারণ মিটার রিডার। মিটার রিডারের কাজ কি? বাড়ি বাড়ি বা কলকারখানায় গিয়ে গ্যাসের মিটার চেক করা, রিডিং লিখে আনা। বেতন ছিল খুবই সামান্য, কিন্তু সাধারণ একজন মিটার রিডারের মাথায় ছিল অসাধারণ এক ব্যবসায়িক বুদ্ধি। তিনি দেখলেন ৯০-এর দশকে বাংলাদেশে গার্মেন্টস আর টেক্সটাইল ব্যবসার চাহিদা বাড়ছে। নেমে গেলেন এই ব্যবসায়। এই ডাইং বা টেক্সটাইল মিল চালাতে গেলে সবচেয়ে বেশি কি লাগে? প্রচুর গ্যাস। মিটার রিডার থাকার সুবাদে তিনি জানতেন কোন কারখানায় কেমন গ্যাস লাগে, কোথায় ডাইং মিলের দারুণ ভবিষ্যৎ আছে। তাই চাকরি ছেড়ে তিনি নামলেন টেক্সটাইল ব্যবসায়। নরসিংদীতে গড়ে তুললেন থার্মেক্স গ্রুপ। সুতা তৈরি, কাপড় বোনা থেকে শুরু করে ডাইং, সব একই ছাদের নিচে। মাত্র কয়েক বছরের মধ্যে তার কোম্পানি হয়ে উঠল দেশের অন্যতম শীর্ষ রফতানিকারক প্রতিষ্ঠান। তিনি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, যাকে আমরা এস ব্যাংক বলে চিনি, হলেন সেই ব্যাংকের চেয়ারম্যান। নরসিংদীতে গড়ে তুললেন থার্মেক্স গ্রুপ, নিজের একচ্ছত্র রাজত্ব। সাধারণ একজন মিটার রিডার থেকে হাজার কোটি টাকার ব্যাংকের চেয়ারম্যান। ব্যবসায়িক বুদ্ধি হিসেবে এটি সত্যিই এক অবিশ্বাস্য গল্প। কিন্তু একজন খাঁটি ব্যবসায়ী যখন কোনো স্কুল খোলেন, তখন তিনি সেই স্কুলেও কিন্তু খাটাতে চান তার চিরচেনা ব্যবসায়িক ফর্মুলা বা মেকানিজম। ব্যবসায় একটা কথা আছে, জিরো ডিফেক্ট বা নিখুঁত পণ্য। মোল্লা সাহেব তার টেক্সটাইল মিলে যেমন চান না কোনো সুতা বা কাপড়ে সামান্য ছেঁড়া বা দাগ থাকুক, ঠিক তেমনি নিজের নামের এই স্কুলেও তিনি রাখতে চাননি কোনো দুর্বল ছাত্র। মিলে যেমন নষ্ট সুতো বা ডিফেক্টিভ কাপড় ছাঁটাই করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, ঠিক একইভাবে মোল্লা সাহেবের স্কুলেও এই ব্যবসায়িক মেকানিজম খাটানো হয়েছে। টেস্ট পরীক্ষায় কম নম্বর পাওয়া দুর্বল শিক্ষার্থীদের ছাঁটাই করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, বাজারের সেরা ব্র্যান্ড হওয়া, নিখুঁত রেজাল্ট দেখানো। শিক্ষা প্রতিষ্ঠান কি কোনো গার্মেন্টস বা টেক্সটাইল ফ্যাক্টরি, যেখানে দুর্বল বা একটু কম জানা ছাত্রছাত্রীদের ত্রুটিপূর্ণ পণ্য হিসেবে ছাঁটাই করে দেওয়া হবে? স্থানীয় অনেকেই অভিযোগ করছেন এই স্কুলে নাকি প্রতি বছর নবম দশম শ্রেণীতে যত শিক্ষার্থী ভর্তি হয়, ফাইনাল পরীক্ষা পর্যন্ত সেই সংখ্যাটা অনেক কমে যায়। স্কুল কর্তৃপক্ষ চায় বোর্ডে তাদের রেজাল্টে যেন শতভাগ জিপিএ ৫ আসে। কেন চায়? কারণ এই শতভাগ জিপিএ ৫ হলো তাদের সবচেয়ে বড় বিজ্ঞাপনী ব্যানার। এই ব্যানার দেখিয়ে পরের বছর হাজার হাজার অভিভাবককে চড়া বেতনে সন্তান ভর্তি করাতে বাধ্য করা যাবে। কিন্তু শিক্ষা বোর্ডের নিয়ম কি বলে? টেস্ট পরীক্ষায় ১ বা ২ বিষয়ে খারাপ করলেও বিশেষ বিবেচনায় তাকে মূল পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত। কারণ একজন শিক্ষার্থী টেস্টে খারাপ করলেও মূল পরীক্ষার আগের ৩ মাসে নিজেকে শুধরে নিতে পারে। কিন্তু এই স্কুল সেই ৩ মাসের সুযোগটাই কেড়ে নিচ্ছে। কারণ তারা কোনো ঝুঁকি নিতে রাজি না। তাদের চাই ক্লিনশিট বা নিখুঁত রেকর্ড। অনেকে বলতে পারেন, স্কুল যদি কড়া নিয়ম করে সবাইকে ভালো ছাত্র বানায় তাতে ক্ষতি কি? ক্ষতিটা এখানেই। আমাদের দেশের শিক্ষাবিদরা এই শতভাগ জিপিএ ৫-এর সংস্কৃতি নিয়ে বলছেন, এটা শিক্ষার মূল উদ্দেশ্যের উপরে এক চরম আঘাত। একটা স্কুল বা শিক্ষকের কাজ কি? যে ছেলেটা বা মেয়েটা একটু দুর্বল, তার পাশে থেকে তাকে টেনে তোলা। যে ফার্স্ট হয়
সে তো এমনিতেই ভালো করবে, কিন্তু যে ছেলেটা পাশ করতে কষ্ট পাচ্ছে তাকে যত্ন করে পাশ করানোই শিক্ষকের আসল কৃতিত্ব। কিন্তু এখানে হচ্ছে উল্টো, যে দুর্বল তাকে বের করে দেয়া হচ্ছে যাতে স্কুলের সুনামে কোনো দাগ না লাগে। বিশেষজ্ঞরা একে বলছেন প্রাতিষ্ঠানিক নিষ্ঠুরতা। টেস্ট পরীক্ষায় একটু খারাপ করার জন্য যখন স্কুল তাকে বলে তুমি আমাদের স্কুলের মান নষ্ট করবে, তুমি পরীক্ষা দিতে পারবে না, তখন সেই শিক্ষার্থীর মনের অবস্থা কি হয়? মানসিকভাবে ভেঙে পড়বে, তৈরি হয় হতাশা। আসলে এর জন্য অনেকটা আমরা নিজেরাই দায়ী। আমাদের সমাজ আর অভিভাবকরা অন্ধের মতো ছুটছি এই জিপিএ 5-এর পেছনে। আমরা দেখছি শুধু চকচকে জিপিএ 5, কিন্তু এর পেছনের নিষ্ঠুরতা দেখছি না। তবে সমাধান কিন্তু আসছে। শিক্ষা বোর্ড এবং বিশেষজ্ঞ মহল এখন এই শতভাগ জিপিএ 5ওয়ালা স্কুলগুলোর উপর কড়া নজরদারি শুরুর তাগিদ দিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় নতুন শিক্ষাক্রমে জিপিএ 5-এর এই অন্ধ দৌড় বন্ধ করার চেষ্টা করছে। বোর্ড থেকে নিয়ম করা হচ্ছে, কোনো স্কুল যদি কোনো বৈধ শিক্ষার্থীকে অন্যায়ভাবে টেস্ট পরীক্ষার অজুহাতে ফর্ম ফিল আপ করতে না দেয়, তবে সেই স্কুলের স্বীকৃতি বাতিল করা হতে পারে। আর আইনজীবীরা বলছেন, টেস্ট পরীক্ষায় বাদ পড়া শিক্ষার্থীদের অধিকার রক্ষায় অভিভাবকরা চাইলে শিক্ষা বোর্ড বা আদালতের দ্বারস্থ হতে পারেন। শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয় যে লাভ ক্ষতির হিসেব করে ছাত্র ছাঁটাই করা যাবে। আসলে একজন মিটার রিডার যখন ব্যবসায়ী হন, তিনি লাভ খুঁজবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু শিক্ষা যখন ব্যবসা হয়ে যায় আর ছাত্রছাত্রীরা যখন পণ্যের মতো ছাঁটাই হয়, তখন বুঝতে হবে আমাদের সমাজটা ভেতরে ভেতরে অসুস্থ হয়ে পড়ছে। জিপিএ 5 পাওয়া অবশ্যই আনন্দের। সেই 382 জন শিক্ষার্থীর পরিশ্রমকে আমরা সম্মান জানাই। কিন্তু যে কজন শিক্ষার্থীকে ছাঁটাই করে এই 382 জনের নিখুঁত সংখ্যাটা বানানো হলো, সেই পেছনের কান্নাটার দায় কে নেবে? স্কুল কর্তৃপক্ষ, নাকি আমাদের এই জিপিএ 5-এর পেছনে ছোটা সমাজ? ভাবার সময় এসেছে কিন্তু।